সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের পর চলছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে এর মাঝে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশটিতে এই সপ্তাহে ফের বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 23 এপ্রিল আকাশ মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এনসিএম বলেছে, উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাতাস হালকা থেকে মাঝারি হবে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হবে। গতিবেগ প্রতি ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে থাকবে, মাঝে মাঝে ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। বলা হচ্ছে, দেশটিতে এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয় তা গত 16 এপ্রিল হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। রাস্তায় এত পানি জমে যায় যে অনেক গাড়ি ভাসা শুরু করে। এছাড়া পানির লেভেল বাড়ার কারণে অনেকে গাড়ির ভেতর আটকা পড়ে যান। তেমন একটি গাড়ির ভেতরে আটকে 2 ফিলিপাইনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বন্যা ও বৃষ্টির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়, যদিও বৃহস্পতিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।